সংসদে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির অপসারণ ও ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং অন্যদিকে সরকার পক্ষ বলছে যে রাষ্ট্রপতিকে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে সংকটকালে তার ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছে। এই যে পরস্পর বিরোধী অবস্থানের প্রেক্ষিতে আপনারা রাষ্ট্রপতির বর্তমান ভূমিকা ও গ্রহণযোগ্যতাকে কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, এই যে রাষ্ট্রপতি, সে তো হলো ফ্যাসিবাদের শেষ সিম্বল। আমরা তো ক্যাটাগরিক্যালি বলেছি, নাহিদ ইসলাম বলেছে যে সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যা করেছে, আপনার প্রধানমন্ত্রী, তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর পা কিবা কেন সে ধরতে পারে না এই কয়েকদিন, এইটার ব্যাপারে তার আত্মস্বীকৃতি আছে। এইরকম একটা ব্যক্তি, সে তো একেবারে কালো সাপ, তাকে রাখলে বিএনপির ক্ষতি হচ্ছে, বিপ্লবের ক্ষতি হচ্ছে। সে যেটা করেছে, আপনার দেখেন যে আমাদের তো যে ট্রানজিশনটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, ফ্যাসিবাদের এই দোসররা পালিয়ে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এটা কিন্তু কোনো স্বাভাবিক গভর্নমেন্ট ছিল না। প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, সংবিধানের 72 ধারায় দেখবেন আপনার সামনে সংবিধান আছে, বলা হয়েছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দেওয়ার মতো কোনো লিখিত পরামর্শ তো পায় নাই সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কোনো কনসেপ্টই ছিল না। সেক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হলো 106-এর আন্ডারে আপনার রেফারেন্স নেওয়া হয়েছে ইয়ের কাছ থেকে, প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের কাছ থেকে। এখন পরবর্তীতে যেটা হলো, বিপ্লবীদের কাছে প্রেসিডেন্ট বলেছে যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে, পরে 6 মাস পরে বলছে তিনি নাকি পদত্যাগপত্র পানি নেই। এবং যেভাবে মানে খুব সার্কাস্টিক্যালি জনাব সালাউদ্দিন আহমেদ বললেন, উনি নাকি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছেন যে উনি কি এই ধরনের অধ্যাদেশ জারি করতে পারেন কিংবা আদেশ জারি করতে পারেন, তাকে নাকি বলছে আমি তো পারি না, কিন্তু আমাকে দিয়ে পারায়। একই কথা যে উনি ভবিষ্যতে বলবেন না, এই যে জুলাই বিপ্লবীদের অন্যতম সংশোধনী যদি টিকে যেত, তাহলে তো যদি ফ্যাসিবাদ থাকতো তাহলে তো আজকে তাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসি হতো। ভবিষ্যতে যদি আবার সেই অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট যে রাজসাক্ষী হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে এমন একটা লোককে আপনার কেন রাখতে হবে? বিএনপিতে কি যোগ্য লোকের অভাব হয়েছে? একটা সময় ছিল বলতে পারতেন আপনারা যে না, এখন সংসদ নাই, আমরা ইমপিচ করতে পারছি না, অনেক ধরনের অজুহাত দিতে পারতেন। এখন কোন অজুহাতটা আমাদের সামনে আছে? ফ্যাসিবাদের এমন এক সিম্বল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এরকম একটা অন্যায় সাজা নিশ্চিত করেছে দেশকে। ফ্যাসিবাদী যে আরো কথা তো বলা হয়েছে সংসদে, যে রোম যখন পুড়ছিল নীরব বসে বাঁশি বাজাচ্ছিল, এই প্রেসিডেন্ট তো বাঁশি বাজাচ্ছিল, তাকে এখন আমাদেরকে কেন রাখতে হবে? এর তো আসলে কোনো জাস্টিফিকেশন নাই।